বন্যার্ত মানুষের মাঝে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ। কুমিল্লার নাঙ্গলকোট থেকে ইলিয়াস হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। 28 তারিখ বুধবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রগুলো হল বাঙ্গোড্ডা বাদশা মিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, কাকইরতলা হাই স্কুল, মাহিনী হাই স্কুল, মন্তলি হাই স্কুল ও নাঙ্গলকোট। ত্রাণ বিতরণ করতে এসে তিনি বলেন, নাঙ্গলকোটের প্রায় 90% মানুষই বিএনপি সমর্থক, তবুও একক নেতৃত্ব কায়েম করতে পারেনি। অপর দুই গ্রুপের কর্মীরা বিএনপি করে না, তারা বিএনপির পরিচয় না দিয়ে ভুঁইয়া লোক পরিচয় দেয়। আগামীতে যদি ক্ষমতায় আসতে চান তাহলে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করুন। মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী আরও বলেন, নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আবার নাঙ্গলকোট ফায়ার সার্ভিস কার্যক্রম চালু করার বিষয়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কুমিল্লা শহরের রাজগঞ্জ থেকে নাঙ্গলকোট নোয়াখালী কানেক্টিং হাইওয়ের কাজ আগামী 90 দিনের মধ্যে শুরু না করলে আপনাদের সঙ্গে নিয়ে রাস্তায় বসে যাব আমি। তিনি আরও বলেন, আমি বলে গেলাম দুঃসময়ে নাঙ্গলকোটবাসী আমার সঙ্গে ছিল, আমার বাকি জীবন আপনাদের উৎসর্গ করে দিলাম। আগামী 31 আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাঙ্গলকোটে বন্যা দুর্গত মানুষদের দেখতে আসবেন। এই সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নাজির আহমেদ ভূঁইয়া এবং নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান লিটন মঞ্জু, ডাক্তার মিন্টু, বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ সহ আরও অনেকেই।